ইমানুয়েল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অনন্য ত্রাণকর্তা প্রভু যীশু সম্পর্কে কিছু আলোচনা করব। আসলে আমরা অনেকে অনেকভাবে জানি বা অনেকে জানি না, এনিহাও। তো আমরা খ্রিস্টান, আমাদের উপরে অনেক সময় অনেক নির্যাতন আসে। সামাজিক নির্যাতন, পারিবারিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের বিভিন্নভাবে। কিন্তু আমরা ভাবি যে প্রভু যীশু হয়তোবা আমাদের সঙ্গে নেই। ভুল ধারণা, এটা ভুল ধারণা। আসলে দেখেন, বাইবেল বলছে ঘূর্ণিঝড় বইয়া যায়, দুষ্ট আর নাই, কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ও ভিত্তিমূল স্বরূপ। হিতোপদেশ 10:25 পদে বলা হয়েছে। আপনি একটু চিন্তা করেন, এবং উদ্বেগহীন ও সংকটমুক্তভাবে সফল খ্রিস্টান জীবনযাপন করা যায় না। সে সম্পর্কে পৃথিবীর খ্রিস্টানরা আরও বেশি সচেতন হচ্ছেন। যিশু নিজেই এ সম্পর্কে বলেছেন। পৃথিবীর অনেক স্থানে খ্রিস্টানরা আর তার কথার সভ্যতা প্রমাণ পাচ্ছেন। এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা যে ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি এই জগৎকে জয় করিয়াছি। যোহন 16:33 পদে। একটু চিন্তা করুন, আমাদের প্রভু যীশু নিজেই অনেক অনেক যন্ত্রণা ভোগ করেছেন এবং নির্যাতন ভোগ করেছেন। তো যিশু এখানে নিজেই বলেছে যে এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরাও আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। তাহলে আমরা যখন নির্যাতিত হই, তখন শুধু এই কথাটাই মনে রাখতে হবে যে না, আমাদের প্রভু যিশুই এই জগৎকে জয় করেছে, এবং আমাদের সমস্ত ক্লেশ, সমস্ত চিন্তাভাবনা তাঁরই চরণে রাখি, কারণ তিনি জগৎকর্তা, তিনি জগৎকে জয় করেছেন। তো আসুন আমরা প্রত্যেকে নিজেকে নত করি এবং যিশুর চরণে সমস্ত কিছু চিন্তাভাবনা সমর্পণ করি। সমস্ত কিছু যিশুর চরণেই আমরা আমাদের সমস্ত কিছু অর্পণ করি, যেন প্রভু যীশু যে কথা বলেছেন এখানে তার উপর ডিপেন্ড করি। তো সকলে আসুন প্রভু যীশুর উপর ভরসা রাখি, কারণ তিনিই আমাদের একমাত্র ভরসা। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইমানুয়েল।